ওয়াও, কালারটা অসাধারণ আসছে। মুরগিটা হচ্ছে জন্মসূত্রে দেশি। গাইজ আসসালামু আলাইকুম, আজকে চলে আসলাম মুরগি রান্না করার। তো কাহিনীটা কোথা থেকে শুরু হলো চলেন দেখি। টিপু, অনেকদিন তো রান্না বান্না করিনি, চলো আমরা কিছু একটা রান্না করি। কি খাবার? একটা দেশি মুরগি রান্না করি, কি বলো? হয়। দেশি মুরগি আছে? হ্যাঁ, আছে ফ্রিজে। ও, জন্মসূত্রে বাংলাদেশি যেটা সেটাই দেশি মুরগি। হ্যাঁ। চলো আমরা রান্না করি। এখন কাটা হচ্ছে মূলা, মূলা দিয়ে রান্না হবে আজকের মুরগি। গাইস, এখন দেওয়া হচ্ছে আদা বাটা, পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হচ্ছে, তেল দিয়ে দেওয়া হচ্ছে, আদা বাটা এবং রসুন বাটা এগুলো একসাথে দিয়ে দেওয়া হয়েছে। গাইস, এখন দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা। গাইস, এখন ফুল মেরিনেট করা কমপ্লিট হয়ে গেছে। দেখেন চমৎকার একটা কালার আসছে। এখন এটা জালে দেওয়া হবে। একটু পানি দিয়ে দেওয়া হচ্ছে, হালকা একটু পানি দেওয়া হচ্ছে। জ্বালিয়ে দেওয়া হচ্ছে আগুন। এখন এটা জালে যাবে। গাইস, আমাদের রান্না হয়ে গেছে, দেখি চমৎকার একটা কালার আসছে। ওয়াও ওয়াও, ফ্যান্টাস্টিক একটা কালার আসছে, অসাধারণ। এখন আমরা এটা খাবো। এখন খাওয়া দাওয়া শুরু হবে, আমাদের রান্না কমপ্লিট। এখন আমরা খাবো। এই টিপু, তরকারি দাও। ওয়াও, কালারটা অসাধারণ আসছে। হ্যাঁ, একটু ঝোল দাও। থ্যাংক ইউ। অসাধারণ আসছে রান্নাটা, সত্যি দারুণ আসছে। এত চমৎকার রান্না করতে পারি। মুরগিটা হচ্ছে জন্মসূত্রে দেশি, এই কারণে এটা দেশি মুরগি বলাই চলে। কিন্তু জন্মসূত্রে বাংলাদেশি হওয়ার পরেও অনেকে এগুলো একটু বিদেশি মুরগি বলে। না, এটা জন্মসূত্রে বাংলাদেশ। অসাধারণ।